হ্যালো এভরিওয়ান, সানাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজ তোমাদের দেখাবো ফিশ কাটলেট রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3টা রুই মাছের চাকা। আমার কাছে পেটি ছিল না, পেটি থাকলে ভালো হয়, কাটা ছাড়াতে সুবিধা হয়। আর 4-5টা রসুন কোয়া আর 2টো আলু ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর ভিনিগার দিলে মাছের আষ্টে গন্ধটা থাকে না। তারপর সব মিশিয়ে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে মাছগুলো আলাদা করে তুলে নিয়েছি। তারপর আমি কাটা ছাড়িয়ে নেব। প্রথমে আমি চামড়াগুলো ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। তারপর ভালো করে কাটাগুলো ছাড়িয়ে নেব। তোমরা কাতলা মাছও ব্যবহার করতে পারো, যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দেব সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা রসুন। সেদ্ধ করা রসুন আর সেদ্ধ করা আলুটা ছাড়ানো মাছের সাথে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে একটা কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা রসুনের পেস্ট। প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এখানে বেশি ভাজবো না, কাঁচা কাঁচা থাকবে একটু। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা হালকা করে মিশিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা বেশি ভাজবো না। তারপর দিয়ে দেব আগে থেকে মেখে রাখা মাছটা, আর এর মধ্যে দেব কয়েকটা মশলা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটুখানি গরম মশলা। আর আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। তোমাদের কাছে না থাকলে স্কিপ করতে পারো। তারপর সবকটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রেখে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে হাতের তালুতে অল্প একটু মাখা নিয়ে গোল গোল করে নিয়ে শেপ করে নিচ্ছি। আমি এখানে হালকা চৌকো শেপ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। ভালো করে চেপে চেপে শেপ দিয়ে নিয়েছি। আমার এখানে হয়েছে মোট 9টা কাটলেট। তারপর আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। প্রথমে একটা কাটলেট নিয়ে ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। আর অন্য হাত দিয়ে ব্রেড ক্রাম্বসের কোট করে নিচ্ছি। কোট হয়ে গেলে ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে ঝাড়িয়ে নিয়ে একটা প্লেটে রেখে দেব। একই রকমভাবে সবকটা কাটলেট আমি কোট করে নিয়েছি। আর একটা কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে কাটলেটগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। সবকটা কাটলেট দিয়ে দিয়েছি, কারণ কড়াটা বড় ছিল, সবকটা কাটলেট ধরে গেছে। আর একটা হাতা দিয়ে উপরের দিকে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে কাটলেটগুলো ভেঙে না যায়। এক সাইডটা ভাজা হয়ে গেলে কাটলেটগুলো একটা চামচ দিয়ে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। অবশ্যই এটা আলতো হাতে করতে হবে, না হয়তো কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে যাবে। আমার এখানে কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। একে একে কাটলেটগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে কাটলেটগুলো। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাও। আজকে টাটা।